500 বছর পর নিজের ঘরে অযোধ্যায় ফিরেছেন রামলালা, কিন্তু পাকিস্তানের তো তা সহ্য হচ্ছে না। তাই পাকিস্তান কার্যত দিবাস্বপ্ন দেখছে যদি এই রাম মন্দির উড়িয়ে দেওয়া যায়। কিন্তু তাদের এই দিবাস্বপ্ন কি করে, তাদের এই ষড়যন্ত্রের মানসিকতা কি করে সমূলে বিনাশ করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারত। প্রয়োজন হলে সাপের গর্তে হাত ঝুঁকিয়ে সেই সাপের ফনা থেতলে দিতেও ওস্তাদ ভারত। অযোধ্যায় হামলার দিবাস্বপ্ন জঙ্গিদের। পাক ষড়যন্ত্রে জল ঢেলে জঙ্গি আব্দুল রহমানকে ধরল পুলিশ। ছাপোষা ভেজা বেড়ালের মতো দেখতে আব্দুল রহমানকে দেখে বোঝার উপায় নেই আসলে সে জঙ্গিদের পাঠানো দূত। ভালো করে দেখুন, এই সেই জঙ্গি যে রাম মন্দির ওড়ানোর স্বপ্ন দেখেছিল। প্ল্যান ছকেছিল অযোধ্যায় গ্রেনেড হামলার। জঙ্গির সেই দিবা স্বপ্নের ছাই ঢেলেছে পুলিশ। গুজরাট আইডিয়াস গোপন সূত্রে পাওয়া তথ্য হরিয়ানা পুলিশকে জানায়, জঙ্গি যে ফরিদাবাদের পালি গ্রামে লুকিয়ে রয়েছে সেই তথ্য জানানো হয়। পাশাপাশি রাম মন্দির যে লক্ষ্য সেই ইনফরমেশনও শেয়ার করা হয় পুলিশকে। তারপরেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে দুটি গ্রেনেডও। জঙ্গি রহমান গ্রেনেড নিয়ে হামলার ছক করেছিল রাম মন্দিরে। ফরিদাবাদ স্পেশাল টাস্ক ফোর্স ও গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াডের যৌথ উদ্যোগে নাশকতার সেই ছক বানচাল। ধৃত জঙ্গিকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রিপাবলিক বাংলা। রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। এহেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে যেভাবে কুমন্তব্য করেছেন কংগ্রেসের শামা মোহাম্মদ এবং তার হয়ে ব্যাট করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, তাদের এখন ছুঁচু গেলা অবস্থা। আর এখান থেকে একটাই প্রশ্ন উঠে আসে, টিম ইন্ডিয়ার সাফল্যে কি ইন্ডি জোট এবং তার শরিকদের গায়ে জ্বালা ধরছে? ভারতীয় টিমের দাপটে কাঁপছে পাকিস্তান। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে যে ভারতীয় টিম রাজ করছে ক্রিকেট প্রেমীদের মনে, সেই টিমের ক্যাপ্টেনকে কংগ্রেসের অপমান। রোহিত শর্মা সম্পর্কে কংগ্রেস নেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে শামা মোহাম্মদ লেখেন, খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা, ওনার উচিত ওজন কমানো। ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কদের মধ্যে ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন রোহিত শর্মা। পরে অবশ্য ঢোক গিলে পোস্ট ডিলিট করেন কংগ্রেস নেত্রী। কিন্তু ওই রকম একটা পোস্ট কোন সাহসে করলেন শামা মোহাম্মদ? তাহলে কি ক্ষমা চাইবেন নেত্রী? রিপাবলিকের প্রশ্ন শুনেই পত্র পাঠ সেখান থেকে পালান কংগ্রেস মুখপাত্র। You can't be completely silent because you are unapologetic. Will you speak a word on it, Ms. Mohammed? Why did you make such a statement? Why did you criticize Indian cricket team captain? And now everyone is lambasting. BJP is hitting out at you on entire social media. People are criticizing. They are the fans of Rohit Sharma, cricket team captain. Now you are completely silent. You have deleted your tweet. Sportsperson, but you stay by your statement. You have deleted your tweet, but you stay by your statement. Apologize. Ms. Mohammed, will you apologize? এটা তো বোঝাই যাচ্ছে রাজনীতি ভুলে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করতেই ব্যস্ত শামা মোহাম্মদ। অন্যদিকে কংগ্রেসের হাতে হাত মেলালেন তৃণমূলের সাংসদ। শুনুন সৌগত রায় কি বললেন। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। कितने दिन तक रोहित शर्मा को छोड़ दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। वो जो कांग्रेस की लीडर बोली है ठीक बोला है। केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं, कोई खेल में मॉडल नहीं बनते हैं। রোহিতকে অপমান করে গর্তে পড়েছে ইন্ডি জোট। এটা বলা একটা অপরাধ। কারো ব্যক্তিগত সম্পর্কে কোনো রকমই তুমি কারো ব্যাপারে বলা উচিত না। এটা আমার মনে হয় এখানে বিসিসিআই এর
যে তার জন্য বিসিসিআই লুক আফটার করবে। সে রোহিত আনফিট কি ফিট নয়, সে পারফরমেন্স করছে কি করছে না, সেটা সেখানে আপনি এইভাবে মন্তব্য করাটা উচিত হয়নি অ্যাজ এ এমএলএ। রাজনীতির মাটিতে শুধুই আউট কংগ্রেস। হাস্যকর বিষয়, সেই কংগ্রেস জ্ঞান দিচ্ছে রোহিত শর্মার ফিটনেস নিয়ে। পরপর হারের হাত থেকে বাঁচতে রাহুল গান্ধীদের কি করা উচিত? শামা মোহাম্মদ কখনো সেই পরামর্শ রাহুলকে দিয়েছিলেন কি? রিপাবলিক বাংলা। পশুপ্রেমীরা যারা বন্য প্রাণী নিয়ে কাজ করেন তারা বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেন যে কি করে বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রাণী, বিভিন্ন প্রজাতির প্রাণী যেগুলো বিলুপ্ত হওয়ার পথে, সেই সমস্ত বন্য প্রাণীকে কি করে সংরক্ষণ করা যায়। এবারে গুজরাটের জামনগরে যেভাবে বনতারা তৈরি হয়েছে, সেই বনতারাই তাদের এই বন্য প্রাণীদের আশ্রয়স্থল, উদ্ধার কেন্দ্র এবং হাসপাতাল, এবং তাদের যাতে প্রাকৃতিক পরিবেশে এক জায়গায় রাখা যায়, সুন্দরভাবে রাখা যায়, সেই ব্যবস্থাপনাই করা হয়েছে। অনন্ত আম্বানির তরফ থেকে বনতারায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বনতারার এই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বন্যপ্রাণীরা একই সঙ্গে একইভাবে তারা এই মনোরম পরিবেশে কখনো খেললেন, কখনো প্রধানমন্ত্রী তাদের খাওয়ালেন। সে এক সত্যি মনোরম দৃশ্য। কাছের এক প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওপারে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে বিশাল আকার পশুরাজ। সে এক বিরল দৃশ্য, যার সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাতের বনতারায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেখানেই একদম কাছ থেকে দেখলেন দেশ বিদেশ থেকে আনা বন্যপ্রাণীদের। কখনো প্রধানমন্ত্রীকে দেখা গেল সিংহ শাবককে নিজের হাতে দুধ পান করাতে, কখনো বা খেললেন গন্ডারের সঙ্গে, হাতে করে খাইয়ে দিলেন গাজর। কখনো আবার কাচের ঘেরাটোপের বাইরে থেকে মোদি হাত মেলালেন বাঘের সঙ্গে। বিরল ওকাপি, ক্যারাকল, জেব্রা, জিরাফ, কুমির, সাপ, হাতি, কচ্ছপ, ওরাংওটাং, কি নেই বলুন তো? তাদের সকলের সঙ্গে মোদি বেশ খানিকটা সময় কাটান। বনতারা আসলে শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির মস্তিষ্ক প্রসূত। 2000-এরও বেশি প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল এই বনতারা। 1.5 লক্ষেরও বেশি প্রাণী রয়েছে বনতারায়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার এবং বিপন্ন প্রাণীদের আশ্রয়স্থল এই বনতারা। শুধু তাই নয়, তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউর ব্যবস্থা রয়েছে। সেই হাসপাতালও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী। বনতারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমন যত্ন সহকারে বন্যপ্রাণীদের আশ্রয় এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।